অন্ধভক্তির একটা লিমিট থাকা উচিত। 30 তারিখে 30শে এপ্রিল দীঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন, ভালো কথা। তিনি সমস্ত ধর্মের ব্যাপারে সমান মনোভাব রাখেন, সম্প্রীতি বজায় রাখার কথা বলেন, সবকিছু ভালো। কিন্তু গতকাল এই দীঘা সমুদ্র তটেই একটি জগন্নাথের মূর্তি, কাঠের মূর্তি ভেসে ওঠে বা ভেসে ভেসে চলে আসে। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক একজনের এক এক রকম ন্যাকামি, ন্যাকামির বহর দেখতে দেখতে সকাল থেকে বোরিং হয়ে গেছিলাম। তারপরে খোঁজ শুরু করলাম যে অ্যাকচুয়ালি মূর্তিটা কে ফেলেছে, কোথা থেকে এসেছে ইত্যাদি। খুঁজতে খুঁজতে একটি ভিডিও পেয়েছি, যে ভিডিওতে এক মহিলা দাবি করছেন যে তাদের মন্দিরেই গত 2-2.5 বছর ধরে এই মূর্তিটি রাখা ছিল। জগন্নাথের বাঁ হাতের কোণো থেকে ভেঙে যায় এবং মূর্তিটি ফেটে যায়, কাঠের মূর্তি ফেটে যায় এবং বাঁ হাতটা ভেঙে যায়। তার জন্য সেই ভাঙা মূর্তি পুজো করবেন না বলে তারা সমুদ্রের জলে ফেলে দেন। সেটাই ভাসতে ভাসতে দীঘা তটে এসে ওঠে। সেখানকার যারা জেলে তারা পায় এবং সেটা নিয়ে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া এবং গদি মিডিয়ায় একটা বিশাল বড় প্রচার। এবং অনেকে ভক্তিতে গদগদ হয়ে সেই ছবি দিয়ে তার চেয়ে একটু ধর্মীয় মিউজিক লাগিয়ে বিশাল বড় ধার্মিক সাজার চেষ্টা করছেন। এই ব্যাপারে বিজেপি যেমন আছে, তৃণমূলও আছে এবং অনেক মানুষ আছেন, অনেক ধর্মপ্রাণ মানুষ রয়েছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটা করতে গিয়ে বিজেপি পড়েছে মহা ফ্যাসাদে। কারণ জগন্নাথ মন্দির নিয়ে তারা এমন কটাক্ষ শুরু করেছে গত কয়েকদিন ধরে এবং বলার চেষ্টা করছে যে এটা জগন্নাথের মন্দির নয়। মমতা ব্যানার্জি নিজের মিথ্যা হিন্দু ভক্তি দেখাচ্ছেন। মানে যত হিন্দুত্বের ঠিকাদারি অ্যাকচুয়ালি বিজেপি নিয়েছে। রাম মন্দির করেছে, সারা দেশের মানুষকে হিন্দুত্বের একটা জাগরণ তৈরি করার চেষ্টা করছিল, উত্তেজনা তৈরি করার চেষ্টা করছিল, সেটা ভালো। কিন্তু মুখ্যমন্ত্রী সম্প্রীতির জায়গা থেকে একটা সব ধর্মের যেমন সহযোগিতা করেন, সমান মনোভাব রাখেন, সেই হিসাবে তিনি একটি জগন্নাথ মন্দির তৈরি করতে চেয়েছেন। তার মধ্যে হঠাৎ করে মূর্তির আবির্ভাব একটা অন্য বিতর্ক দানা বেঁধেছে। বিশেষ করে যারা অন্ধ ভক্ত, তাদের কাণ্ডজ্ঞানের লেভেল এত কম থাকে, আমার হাসিও পায় এদের দেখলে। মুশকিলটা হচ্ছে গত ছোটবেলা থেকে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি। যেমন আমি নিজে এই নদীতে স্নান করতে গিয়ে হঠাৎ করে যখন ভেসে উঠলাম, মানে হঠাৎ করে ডুব দিয়ে যখন উঠলাম, মুখের সামনে দেখছি একটা মরা গরু এসে হাজির। এবার আমি কি করবো? তাকে নিয়ে বাড়িতে গিয়ে পুজো করবো? ন্যাকামি হচ্ছে। ফলে এই যে অন্ধভক্তির যারা বহর প্রচার করছেন বা এটাকে একটা বিশাল অলৌকিক ক্ষমতা বলে, ঐশ্বরিক ক্ষমতা বলে জাহির করার চেষ্টা করছেন, এই নোংরামির বিরুদ্ধে শ্রী চৈতন্য ব্রাহ্মণদের বিরুদ্ধে আন্দোলন তৈরি করেছিলেন, বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। এবারে তাকেই এখন একটা কুসংস্কারের আবদ্ধে ঢেকে দেওয়ার জন্য যে নতুন করে একটা গিমিক তৈরি হচ্ছে, আমার মনে হয়েছে এর বিরুদ্ধে কিছু বলা উচিত। আমি দেখছি তৃণমূলেরও অনেকে এটা ভক্তিতে গদগদ। আমি জানি না, তারা হয়তো বিজেপিকে কটাক্ষ করার জন্য একটু বেশি অন্ধভক্তি দেখাচ্ছেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু এই বিষয় নিয়ে যে মহিলা এই মূর্তিটি ফেলেছিলেন বা যার মন্দিরে এটা ছিল, তিনি কি বলছেন সেই ভিডিও দেখাবো, তার বক্তব্য শুনুন এবং নিজের চিন্তা ভাবনা দিয়ে মতামত দিন। এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। কতদিন আগে ঠাকুরটা এসেছিলেন এখানে? 1 বছর আগে। তারপরে আপনি গেলেন ইয়ের কাছে? হ্যাঁ, মানে ওই ভালো ছিল, পুজো হচ্ছিল, বামুন ঠাকুর পুজো করছিল। ওই 2 মাস হলো একটু ফাটা দেখা দিয়েছে, মানে হাতটাও তো ভাঙা। হ্যাঁ, হাতটা একটু মানে ফুলছিল আর মাথাটাও। ওই জন্য আমি বললাম ফুল ঠাকুর তো দেখতে নেই, মানে মন্দিরে তো রাখতে নেই ফুল ঠাকুর, আমি কি করবো? একটা আমাকেও মনে একটা ফুল সংকোচ তৈরি হয়েছে। যে ওই জন্য আমি একটু আচার্য বাড়িতে জিজ্ঞাসা করতে গেলাম। আর বামুন ঠাকুরও বললো এই ফুল ঠাকুর রাখতে নেই, আপনারা একটা কাজ করুন, ওই যারা এনেছিলেন বাচ্চারা ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করুন। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো আমরা নিব না, আমরা তো বস্তিতে আছি, আমরা নিয়ে ঠাকুর কোথায় রাখবো? তাহলে কি করবো? না, আমরা যেখানে এনেছিলাম সেইখানেই ভেসে দিয়ে আসবো। মানে ওনারা পাথর উপরে বসেছিল, ওনারা নিয়ে এসেছিলেন। আচ্ছা, সেটা কোথা থেকে? ওই সমুদ্রে পাথর উপরে বসেছিল। আচ্ছা, ওইখানে নিয়ে এসেছিলেন। কালকে কখন আপনারা? দুপুর 2টার সময় নিয়ে এসেছি। আচ্ছা, পরিত্যক্ত মূর্তি বলে ওটাকে আপনারা ভাসিয়ে দিয়েছিলেন, আর সেটা কিছুক্ষণ বাদে ভেসে আসে এবং সেটাকে তারা উদ্ধার করেছে। এবং আমরা যখন দেখি রাত 7টা-8টার দিকে আমরা মোবাইল যখন খুলি তখন দেখি প্রচার হচ্ছে, মানে মোবাইলে দেখলাম যখন, যে আমরা বললাম আমরা তো এই ঠাকুর ভাসে, আমাদের ঠাকুর দুপুর বলে ভাসিয়ে দিয়েছিলাম, আর এই ঠাকুরকে নিয়ে তো ইয়ে হয়ে যাচ্ছে। ওই জন্য আমরা মানে ইয়ে করলাম। এসে আমাদের গ্রামেও সবাই জানে, তারপরে ওই ছেলেরাও সবাই, মানে গ্রামে আমাদের যদি ইয়ে আছে, আমাদের
পতঙ্গ আছে সবকিছু ইয়ে করবে। এই গ্রামটার নাম কি? আচ্ছা, আর এই মন্দির হচ্ছে দুর্গা মন্দির। এই মন্দিরটা কতদিনের? ওই মন্দিরটা আজকে 2-2.5 বছর হয়ে গেছে এই মন্দিরটা। আর 1 বছর আগে ওই বস্তির এই পাশের বস্তির ছেলেরা মূর্তিটা নিয়ে সেখানে বসিয়ে দিয়েছিল, তখন আপনি মূর্তি ফেলে না দিতে পারে মূর্তির পুজো করলেন, হ্যাঁ পুজো করতাম। কিন্তু মূর্তিটা ফাটল ধরায় আমি করতাম না, বামুন ঠাকুরই করতাম। হ্যাঁ। আমি পুজো করতাম না, সবাই বললো যে ওই দারুকে আপনারা পূজা মানে তুমি পুজো করতে পারবেন না, ওই বামুন ঠাকুরের সাথে বামুন ঠাকুরও পুজো করতে ওই মূর্তিতে। আচ্ছা, আপনার নাম? কল্পনা জানা।